سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال تعالى الصلاة مفتاح الجنة وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভিতরের আওয়াজ নাই দেখা যায় ভিতরে চাউন দেওয়া লাগে محمد وعلى آل سيدنا محبت দুরূদ শরীফ পড়েন রাত এখন বেশি হয় নাই সবে মাত্র রাত 8টা 8:30 হয়েছে তাই আপনারা দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় রাত গভীর হয়ে গেছে একটু কষ্ট করে নবীর মহব্বতে দিল খুলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى غبار پر رسول اللہ میری آنکھوں کا چرما ہو ہمیں روضہ کے درشن سے دل تاریک اجالا ہو اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا غریبوں کا خسر یا رب دار دولت مدینہ ہو قدم گاہ نبی دیکر تو رب دل کی سکینہ ہو اللہم مولانا محمد وعلى آل سيدنا একটু জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 রহিম রহমান কে রে বুঝিবে তোমার শান আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করবেন না শেরের সাথে আপনার উপরে আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 প্রেমের ডোরে বান্ধ রে মদিনার সহনে আল্লাহ আল্লাহ নূর নবী বানাইলেন আল্লাহ নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে মদিনার সহনে আল্লাহ আল্লাহ মানুষ বানাইলেন আল্লাহ মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার সহনে আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে ও আল্লাহ আল্লাহ সেই বাগানে শুয়ে আছেন সেই বাগান শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ
সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 রহিম রহমান কে পারে বুঝিবে আপনার শান আল্লাহ 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 আপনি জিন্দাকে মারিতে পারেন জিন্দাকে মারিতে পারেন মরার পরে দিবাহ জান আল্লাহ 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 কে পারে বুঝিবে আপনার শান মাশাআল্লাহ আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 রহিম রহমান কে পারে বুঝিবে আপনার শান আল্লাহ আল্লাহ মাবুদ তোমায় কে নাম লইয়া ডাকব গো মৌলা আল্লাহ আল্লাহ তোমায় কে নাম লইয়া ডাকব গো আল্লাহ 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 রহিম বললে দয়া কর রহিম বললে দয়া কর রহমান বললে মায়া কর গো আল্লাহ আল্লাহ তোমায় কে নাম লইয়া ডাকব গো মৌলা আল্লাহ 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 মাবুদ তোমায় কে নাম লইয়া ডাকব গো মৌলা আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 নূর নবী বানাইলেন আল্লাহ নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইলেন আল্লাহ মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাশীপাড়া মুকামবাড়ির আউলিয়া কেরাম ও মুর্দিগান্ধীর বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল
আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব বৃন্দ, জনাব খালিক মিয়া সাহেব কাশিপাড়া, জনাব তজমুল আলী সাহেব মুকামবাড়ি, জনাব আলহাজ আনহার আলী সাহেব মুকামবাড়ি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার মায়ার ভাই হযরত মাওলানা কারি কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুরি। আলহামদুলিল্লাহ উনি আসবেন তো? জি 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 জি, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আমিন। হুজুর আসছেন ইনশাআল্লাহ। হুজুরের আলোচনা জিকির আজকার আরো সুন্দর, বলেন আলহামদুলিল্লাহ। আজকের ইমানি নুরানি মাহফিলের সম্মানিত শ্রোতাবিন্দু, আমার ডানে বসা উদয়পাড়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই সাহেব, বামে বসা মুরব্বী, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে মাহে শাবানের চাঁদের আজকে 17 নম্বর দিনে ঐতিহ্যবাহী কাশিপাড়া মুকামবাড়ি আউলিয়া কেরাম ও মুর্দিগানদের ইসালে সব মাহফিলে আমরা আসতে পেরেছি। উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয়? বলে আল্লাহ পাক আপনার আমার উপরে খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করতে হয় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে, ঠিক কি না? এই যে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। অনেক মানুষ কিন্তু এই মাহফিলে আসতে পারতেছে না, ঠিক কি না? অনেক মানুষ রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, মাইকের আওয়াজ শুনতেছেন, কিন্তু ওনাদের ধারণা যে অনেক মাহফিল প্রতিদিন হইতেছে, আর এই জায়গায় গিয়ে আর আমরা কি করব, ঠিক কি না? কিন্তু এই যে মাহফিলটা আজকের জন্য বেহেশতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে সবার নসিব হয় না, ঠিক কি না? সবার নসিব হয় না, ভালো জায়গায় সবার আশা নসিব হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মায়া করেন, দয়া করেন, মেহেরবানি করেন, ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো কাজের তৌফিক দান করেন, ঠিক কি না? সব মানুষকে সব কিছুর দ্বারা, সব মানুষকে সব কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, ঠিক কি না? শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, ইনসান জাতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 18,000 মাখলুকাতের মধ্যে থেকে সবচাইতে উত্তম মানুষ, উত্তম মাখলুক হলেন আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি, বলেন সুবহানাল্লাহ। মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে যেভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর কোন প্রাণীকে, কোন মাখলুককে এইভাবে সৃষ্টি করেন নাই, বলেন আবার সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলেন সুবহানাল্লাহ। ইনসান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সুন্দরভাবে, সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছেন, এইভাবে আর কোন মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, বলেন সুবহানাল্লাহ।
এই মানুষের এত দাম সব মাখলুকাতের, ফেরেশতার চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির দাম আল্লাহর দরবারে বেশি। বিশ্বাস আছে? ফেরেশতার চাইতে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তন্দ্রা নাই, তারপরেও তারা সব সময় আল্লাহ পাকের জিকির আজকার করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন। এরা খানা লাগে না, ঘুম লাগে না, কিছুই লাগে না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানব জাতির দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আর এই মানব জাতির মধ্যে থেকে যত মানুষ, বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আসছেন, কিন্তু আমাদের নবীর ঈসা নবী পর্যন্ত যত মানুষ ছিলেন, আর ঈসা নবীর পরে যে আমাদের নবী, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে দান করেছেন, সেই নবী হলেন দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উসিলায় আখেরি জামানার যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সব উম্মতের মধ্যে, সব মানুষদের মধ্যে আখেরি জামানার নবীর দাম বেশি এবং উম্মতের দামও বেশি আল্লাহর দরবার। বলেন সুবহানাল্লাহ। এই মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে পাঠাইছেন, ঠিক কিনা? না নিজে নিজে আসতে পারেছেন? মাধ্যম ছাড়া কোনো মানুষ আসে নাই, তবে দুই একজন আছেন, যেমন বাবা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম। বাবা মা ছাড়া পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, ঠিক কিনা? আওয়াজটা মাইকের ভিতরে আওয়াজটা মানে আকর্ষণ হয় না, বোঝা যায় যে আওয়াজ কম লাগে, ঠিক কিনা? মানে আওয়াজের স্পিকার আওয়াজটা মানে আকর্ষণ, বোঝা আওয়াজ অনেক বাইরে আওয়াজ আবার ভালো আওয়াজ দিতেছে। যদি ওয়াটার ভাই একটু এই স্পিকার আওয়াজটা যদি ইকোটা দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত বাবা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামকে বাবা মা ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া শুধু মার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আর যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সব মানুষ হলেন মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নাজিল করেছেন। এই মা বাবার এত দাম আল্লাহর দরবারে। আল্লাহর গুণগান গাওয়ার পরে মা বাবার কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে। আমি আপনাদের সামনে পিতামাতা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। এই যে মা বাবা এত বড় সন্তানের জন্য বড় নিয়ামত। মা বাবা যদি সন্তানের উপরে রাজি থাকেন, তাহলে ওই সন্তানের উপরে, ওই মানুষের উপরে আল্লাহ খুশি থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদা, সাখাতুল্লাহি ফি সাখাতুল্লাহিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এই মা বাবা যদি সন্তানের উপর রাজি থাকেন, তাহলে ওই মানুষের দাম বেড়ে যায় আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানাইয়া দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার ইবাদতের পরে, আমার গুণগান গাওয়ার পরে, আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? তোমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো, তাদের প্রতি তোমরা কি করো? ইহসান করো। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা। মা বাবা এমন সন্তানের জন্য এত বড় নিয়ামত, এই সন্তান যদি নামাজের মধ্যে থাকে, ফরজ নামাজের পরে সুন্নত নামাজ অথবা নফল নামাজের মধ্যে, ফরজ ছাড়া যে কোনো নামাজের মধ্যে যদি কোন সন্তান যদি নামাজের মধ্যে ভিতরে থাকে, আর ওই সময় যদি তার মা বাবা তাকে যদি ডাক দেয় সাড়া দেওয়ার জন্য, নাম ধরে ডাক দেয়, আর যদি ওই সন্তানের কানের মধ্যে আওয়াজ আসে, আওয়াজ যদি আসে আর শুনে, তাহলে আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, নামাজ ভাঙ্গে তোমাদের মা বাবার কথার মধ্যে তোমরা সাড়া দাও। মা বাবার কথার মধ্যে সাড়া দেওয়ার জন্য নামাজ ভাঙ্গে, সুন্নত নামাজ অথবা নফল নামাজের ভিতরে আছেন, সেই সময় আপনার বাবা আপনার মা ডাকছেন, আপনি কি করতেন? নামাজ ভাঙ্গিয়ে মা বাবার কথার মধ্যে সাড়া দিতেন। আমরা কি করি? এগুলা করতে চাই না। নামাজ তো দূরের কথা, ঘরের মধ্যে থাকি সেই সময়ও মা বাবার কথার মধ্যে দাম দেই না, মা বাবার কথার আওয়াজ শুনে কিন্তু তাদের কথার মধ্যে আমরা দাম দেই না, আওয়াজ শোনা মাত্র আমরা যাই না, বরং অনেক কিছু আমরা মা বাবার কথা অমান্য করি, ঠিক কিনা? কিন্তু বাবা, যদি আল্লাহর দরবারে যদি আপনার আমার নামাজ কবুল করতে হয়, ইবাদত যদি কবুল করাইতে চান, যদি আল্লাহর দরবারে যদি আপনি দামি মানুষ বনতে চান, তাহলে মা বাবার সেবা করা লাগবে, মা বাবার অনুসরণ করা লাগবে, মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে আপনি আমি থাকতে হবে। যেই সন্তান তার মা বাবার সেবা করে, মা বাবাকে দাম দেয়, মা বাবাকে সম্মান দেয়, ওই সন্তান আমার আল্লাহর দরবারে মর্যাদাবান। আর না হলে এই মানুষটার দাম আল্লাহর দরবারে নাই। যেই বাবার দোয়া তার সন্তানের উপরে আছে, নেক দোয়া আছে, নেক দোয়ার বদৌলতে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের জীবন পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানায়া দিতে সময় লাগে না। আর মা বাবার বদদুয়ায় ওলি তো দূরের কথা, জীবন বরবাদ হইতে, ধ্বংস হইতে সময় লাগে না। সেকেন্ডের ভিতরে আপনার আমার জীবন বরবাদ হয়ে যাবে। কারণ নেক দুআয়, মা বাবার নেক দুআয় সন্তানের জীবন পরিবর্তন হয়ে যায়। এই বিশ্বাস আছে সাবু? বিশ্বাস আছে নি? হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা ছিল, 7 বছর অথবা 6 বছর বয়স। সেই সময় মার খেদমত করে আল্লাহ তাআলা এই 7 বছরের সময় ওলি বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শিশু বয়সে মা একদিন ডাক দিলেন, ও বায়াজিদ, একটা গ্লাস আমাকে পানি দাও। গভীর রাত্রে মা ডাক দিচ্ছেন সন্তানকে। হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা কিন্তু সেই সময় বায়াজিদ ছিলেন, শুধু বায়াজিদ, ছোট্ট বাচ্চা। সেই সময় মা ডাক দিলেন, ও বায়াজিদ রে, আমাকে একটা গ্লাস পানি দাও। মা কিন্তু ঘুমের মধ্যে। ও বাবারা, ও ভাইরা, খেয়াল করে শুনবেন, কারণ এগুলো আমাদের জন্য উপদেশ, ইতিহাস। কারণ যদি কোন সন্তান যদি ওলি বনতে চায়, সম্মানী বনতে চায়, দামি মানুষ বনতে চায়, মানুষ সমাজের সম্মানী বনতে চায়,
তাহলে তার মা বাবার সেবা করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার অনুগত্য সন্তান হতে হবে। এই মা বাবার দোয়া যদি সন্তানের উপরে পড়ে যায়, নেক দোয়া পড়ে যায়, তাহলে ওই সন্তান দামি মানুষ বনতে সময় লাগবে না। যত মানুষ বড় হয়েছে সব মানুষ মা বাবার দোয়ায় বড় হয়েছে। মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষ বড় হতে পারে না। এই যে ওলি আল্লাহ যারা আছেন সবার ইতিহাস ঢুকাইলে পাইবেন এরা মা বাবার বড় সেবা করেছেন, মা বাবার দোয়া নিয়েছেন। আর যত মানুষ নিচে নামছে, চোর হয়েছে, ডাকাত হয়েছে, সমাজের নিকৃষ্ট মানুষ হয়েছে, তার পিছন টুকাইলে পাইবেন ওই সন্তান তার মা বাবাকে কষ্ট দিয়েছে। ঠিক কিনা? মা বাবার অবৈধ সন্তান, মা বাবার নাফরমান সন্তান যারা, তারা সমাজে লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, তাদের রুজির মধ্যে বরকত থাকবে না, তাদের চেহারার মধ্যে নূর থাকবে না, তাদের সমাজে সম্মান থাকবে না। ওই মানুষটা সমাজে নিকৃষ্ট বলে মানুষের কাছে মানুষের পরিচিত লাভ করতে থাকবে, তার দাম বাড়বে না। যত টাকাওয়ালা মানুষ হয় না কেন, যদিও মানুষকে সাহায্য করে, কিন্তু বালা মানুষে তারে কোনোদিন ভালো বলবে না। কিছু সময় উপস্থিত সময়ে মানুষে ভালো বলবে স্বার্থ হাসিলের জন্য, কিন্তু তার পিছনে মানুষে বলবে যে ওই মানুষটা তার বাবাকে দাম দেয় না, ঠিক কিনা, মাকে দাম দেয় না। অনেক মানুষ আছে না, কিন্তু এই কারণে ওই মানুষটা সমাজে নিকৃষ্ট, ওই সন্তান আল্লাহর দরবারে নিকৃষ্ট। তাই বাবা, যুবক ভাই, যদি আপনি আমি সম্মানী বলতে হয়, সম্মানী মানুষ হতে হয়, জ্ঞানী মানুষ যদি হতে চাই, বড় মর্যাদাবান যদি হতে চাই, ধনী মানুষ হতে চাই, তাহলে মা বাবার দোয়া নেওয়া লাগবে। ঠিক কিনা? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন মা ডাক দিলেন, ও বায়েজিদ, আমাকে একটি গ্লাস পানি দাও। তখন বায়েজিদ গুমার ঘর থেকে আসলেন, আসার পরে পানি আনার রুমে গেলেন, পাক কুটায় গেলেন, কে দেখেন পানি জগের মধ্যে নাই, কলসির মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে পান করার মতো পানি নাই। সেই বায়েজিদ ছোট্ট মানুষ, শিশু বাচ্চা। ও যুবক ভাই, খেয়াল করে শুনবেন, ওই ছোট্ট বাচ্চা মাথার মধ্যে ধারণা আসলো, চিন্তা আসলো, হায় হায়, আমার মা আমাকে বলছেন পানি দেওয়ার জন্য, এখন ঘরের মধ্যে পানি নাই, আমি এখন কি করি? তখন সেই ছোট বাচ্চা বায়েজিদ চিন্তা করলেন, না না, আমার মা পানি চাইছেন, আমি পানি দেওয়া লাগবে। উনি বাহিরে গেলেন পানি আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা যাইব, ঘুম থেকে উঠার মনে জানে চাইতো না যে আমি পারছি না বলবো, ঠিক কিনা? সন্তানের সাথে সাথে মা বাবার কথারে অমান্য করে সাথে সাথে কথা উঠে গেছে। কিন্তু সেই বায়েজিদ মাকে পানি পান করার জন্য বাহিরে গেলেন, পানি আনার জন্য গেলেন, পানি ভর্তি করলেন। পানি ভর্তি করা শেষ, রুমের মধ্যে আবার ঢুকলেন। রুমের মধ্যে ঢুকার পরে দেখেন মা ঘুমাইয়া গেছেন। উনি পানি আনছেন, পানি আনার পরে মাকে পানি পান করাবেন। এখন দেখেন আয়া মা ঘুমাইয়া গেছেন, এখন কি করবেন? ওই ছোট্ট বাচ্চা বায়েজিদ সেই সময় আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, তো সূক্ষ্ম জ্ঞান দিয়েছেন। ওই বায়েজিদ মাকে ডাক না দিয়ে, মাকে সজাগ না করে ওই মাথার সামনে দাঁড়াইয়া থাকলেন। কারণ চিন্তা আসলো,
যদি আমার মাকে এখন ডাকি আর মার যদি ঘুম ভেঙে যায় তাহলে আমার মার কষ্ট হবে, তাই আমি ডাকবো না। আবার চিন্তা করতেছেন যে এখন যদি আমি আবার ঘুমাইয়া যাই আর যদি আবার আমার মা আমাকে ডাক দেন যে পানি দেওয়ার জন্য, তাহলে আমি কি করি? তখন তো আমি আল্লাহর দরবারে কাঠগড়ায় আমি দাঁড় হতে হবে, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার মা কষ্ট পাবে। এই কারণে তিনি ঘুমাইলেন না, মাকেও ডাকলেন না। সেই সময় ওই বায়েজিদ কি করলেন? পানির হাতে গ্লাসটা হাতে নিয়া মার মাথার সামনে দাঁড়ায়া সারা রাত দাঁড়াইয়া থাকলেন। বলেন সুবহানাল্লাহ। রাত যখন ভোর হয়েছে, ফজরের টাইম হয়েছে, সেই সময় হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মার খানের মধ্যে আওয়াজ আসছে, আজানের আওয়াজ। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে কি বলা? বলেন না, নামাজ বলা। ঘুম হতে নামাজ বলা। আমরা তখন ইতা শোনার বাধ্য বুঝি আর একটু ঘুমাই, এত আরাম লাগে সকালে, ঠিক কিনা? কিন্তু মুয়াজ্জিন সাহেব আযান দিতেছেন, ঘুম থেকে নামাজ বলা, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা না, এত সহজ ভাবে আমরা আযান পেয়েছি, এত সহজ ভাবে নামাজ পেয়েছি, কিন্তু আজকে আমরা এই নামাজটাকে গুরুত্ব দেই না, আযানটাকে গুরুত্ব দেই না। আযানের সময় আমরা কথা বলি। এই বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা কি করলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। কানের মধ্যে আওয়াজ আসলো, সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলেন, সজাগ হলেন, চোখ মেলালেন, তখন দেখতে পান তার ছোট্ট বাচ্চা বায়েজিদ পানির গ্লাস হাতে নিয়া দাঁড়াইয়া আছে। বায়েজিদ বুস্তামির মা ডাক দিলেন, ও আমার বায়েজিদ রে, তুমি কোন সময় থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে আসো? তখন বায়েজিদ ডাক দিয়ে বলেন, মা, ও মা, তুমি রাত্রের প্রথম ভাগে আমাকে ডাক দিছিলাম যে পানি, এক গ্লাস পানি দেওয়ার জন্য। ও মা, আমি ঘরের মধ্যে গেলাম পানি আনার জন্য, গিয়ে দেখি পানি পাই নাই, কলসির মধ্যে, জগের মধ্যে, কোনো কিছুর মধ্যে পানি নাই। তখন মা, আমি পানি দেওয়ার জন্য, পানি আনার জন্য বাহিরে গেলাম, আসার পরে দেখলাম গো মা, তুমি ঘুমাইয়া গেছো, এখন তোমার কষ্ট হবে দেখে আমি আর ডাক দিলাম না। ও মা, আমি এখন কি করলাম? এখন আবার যদি আমি ঘুমাইয়া যাই আর আবার তুমি যদি রাত্রে জাগিয়ে আবার পানি চাও, আর যদি আমি তোমাকে পানি না দিতে পারি, তাহলে তো তোমার কষ্ট হবে। এই কারণে আমি না ঘুমাইয়া, মা গো, যাতে তোমার যখন ঘুম ভাঙিবে তখন তোমাকে আমি পানি পান করাইতে পারি, এই কারণে মা আমি গ্লাসটা হাতে নিয়া সারা রাত জাগিয়া আপনার মাথার সামনে আমি দাঁড়াইয়া আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বায়েজিদ বুস্তামির মা চোখের পানি ছেড়ে দিলেন, ওযু করলেন নামাজ পড়ার জন্য। ওযু করে নামাজে গেলেন, জানামাজে দাঁড়াইলেন, সজিদার মধ্যে গিয়ে বললেন, আল্লাহ, আমার ছেলে আজকে যে কাজটা করেছে, আমাকে পানি পান করানোর জন্য সারা রাত সে ঘুমায় না। ও আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, আমার বায়েজিদ আজকে যে আমার জন্য এত কষ্ট করেছে, আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের জন্য তোমার দরবারে ভিক্ষা চাই। মাবুদ, আমার বায়েজিদকে এই দেশের সুলতানুল আরিফিন ওয়ালি আল্লাহ বানায়া দাও।
জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে ফায়দা আছে, আলহামদুলিল্লাহ বললে ফায়দা আছে। আলহামদুলিল্লাহ বললে কি হয়? বলে আপনার আমার এই যে আলহামদুলিল্লাহ বলছেন, জবানের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শরীরের মধ্যে বরকত দান করে দিবেন। আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত বাড়াইয়া দিবেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাদের জন্য আমি আল্লাহ ওই সমস্ত নিয়ামতকারী বান্দাদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেই। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের জন্য কঠিন শাস্তি আছে। শুকরিয়া আদায় করতে হবে, খালি মুখ দুম্বা লাগাইয়া বসলে হবে না। আমরা তো বর্তমানে হামসে বড়া কোন হয়, হামসে বড়া কোন হয়, এই যে জায়গার মধ্যে বসার বাদে কথা কোয়াটা অনেক আল্লাহর তরফ থেকে একটা সাহায্য, ঠিক কিনা বলেন আপনারা? অনেক মুফতি সাহেব আছে কথা বলতে পারবেন না যদি আল্লাহ তৌফিক না দেন, ঠিক কিনা বলেন? তাহলে হামসে কি বাবা? এই জায়গার মধ্যে বসার বাদে মাইকে কথা, আপনার সামনে বসা, স্টেজে বসা, লাইভ চলতেছে, কত কিছু চলতেছে। কমপক্ষে তো কথাগুলো তো কমপক্ষে সঠিক লাইনে থাকতে হবে, ঠিক কিনা? তো এইগুলা কে বলার সুযোগ দিয়েছেন? আল্লাহ। আমাদের এমন এক চিন্তা মানুষের, ছোট ছোট চিন্তা নিয়ে, কিন্তু আল্লাহ চাইলে কি করতে না পারে। এই যে বায়াজিদ বুস্তামি কি মানে বড় ওলি, বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়ার পরে কি ওলি হয়েছেন বলেন না? বুখারী তিরমিজি শরীফ পড়া, সিয়াসিতা সহিহ কিতাব পড়ার বাদে কি আল্লাহর ওলি হয়েছেন? এই সময় মার দোয়ায় আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন, ঠিক কি না? তাহলে এটা হতে পারে না বাবা। হামসে বড় কোন হয়, নিজে নিজে বড় মনে করলে হবে না, আল্লাহ বড় মানাতে হবে, ঠিক কি না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমাদের সমাজে এইভাবে চলতেছে। তো আপনি আমি সব কি বলার জন্য যে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আমাদের প্রশংসা মালিক না, অহংকারের মালিক আমরা না। অহংকারের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। বলেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ হলেন সবচেয়ে গৌরবের মালিক, অহংকারের মালিক কোন মানুষ নাই, দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা? জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ হইলে গিয়ে আমার তাকাব্বুরের মালিক আল্লাহ। আল্লাহ অহংকারের, অহংকার আমার না, আল্লাহর হলো, আল্লাহর চাদর অহংকার। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, উচ্চ আওয়াজে বলেন না, সাল্লাল্লাহু। বাবা নবীর দুরূদ শরীফ প্রেম ভালোবাসা নিয়ে পড়বেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যে জায়গার মধ্যে, যে মহল্লার মধ্যে, যে স্থানের মধ্যে, যে বাড়ির মধ্যে, যে জায়গার মধ্যে বসে বসে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, সেই জায়গার মধ্যে আসমান থেকে একদল রহমতের ফেরেশতারা ওই মাহফিলের ভিতরে পাঠান। আর যারা বসে বসে আমার আল্লাহর জিকির আজকার করতে থাকে, আলোচনা করতে থাকে এবং নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখি দেন। বলেন সুবহানাল্লাহ। বেষ্টন করে খালি রাখতে শেষ না, আপনার আমার জন্য
আল্লাহ দরবারে গুনাহ মাফির জন্য, মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন, মাফ চাইতে থাকেন। কার জন্য? কার জন্য? আমাদের জন্য। যারা এই মাহফিলের ভিতরে বসে বসে আল্লাহর জিকির আজকার করতেছে, আলোচনা করতেছে, আলোচনা শুনতেছে, নবীর উপরে প্রেম ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তেছে, ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করতেছেন মাগফিরাতের জন্য, গুনাহ মাফির জন্য, আমাদের জন্য। গুনাহ মাফির লাগি আপনার আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। তাই যদিও আমরা মাটির মধ্যে বসে আছি, কুয়াশার মধ্যে বসে আছি, কিন্তু আল্লাহর দরবারে এই সময়টার ভিতরে এই জায়গায় আসার কারণে এই মুহূর্তে আমার আল্লাহর দরবারে আপনার আমার সম্মান আছে না নাই? সম্মান আছে। সম্মান ওই মানুষটার সম্মান যে মানুষটার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, ঠিক না? ভয় ভীতি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমার আল্লাহ তাআলা ফরমায়, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে? আল্লাহকে ভয় করব, আর কোন মানুষকে ভয় করব না। যত বড় অট্টালিকার মানুষ হোক, যত বড় শক্তিশালী মানুষ হোক, আমরা তাকে ভয় করব না। ঈমান যদি কোনো মানুষ নিতে চায়, যদি এই সময় জান ভিতর থেকে নিতে চায়, জান দিতে রাজি হব, আমার আল্লাহর ঈমান দিতে রাজি হব না, ঠিক না? ঈমান দিয়ে দিবেন? ঈমান দিতে পারবো না, কারণ ঈমান বড় দামি। ঈমান নিয়ে যদি আপনি মারা যাইতে পারি, তাহলে আপনার আমার জীবন ধন্য, বলেন সুবহানাল্লাহ। ঈমান এর কারণে দোয়ার সময় বলবেন, আল্লাহ মৃত্যুর সময় আমাকে ঈমানদার বানাইয়া মৃত্যু দিও, আল্লাহ কালিমা নসিব করাইও, আল্লাহ ঈমানদার না বানাইয়া কবর দেশে ডাক দিও না। ঈমানদার বলতে হবে। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ঈমান নিয়ে যাইতে পারে না, ঠিক না? হঠাৎ মানুষ মারা যায়, হার্ট স্ট্রোক করে মারা যায়, এগুলা তাকিয়া আল্লাহর দরবারে পানা চাইদা, আল্লাহ মৃত্যুর সময় আমাদের দয়াল নবীজিকে আমাদের সামনে হাজির করায়ো, আর আমাদের জবানের ভিতরে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়া করতে হবে। দোয়া যদি আল্লাহর দরবারে প্রতিদিন করেন বাবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার না একবার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর এই দোয়ার বিনিময়ে আমার আল্লাহ তাআলা মৃত্যুর সময় দয়াল নবীজিকে হাজির করায়া আমাদের জবানের ভিতরে আল্লাহর মধুর কালিমা পড়াইয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাই নবীর মহব্বত থাকতে হবে ভিতরে। নবীর প্রেম ভালোবাসা যদি না হয়, তাহলে কিছুই হাসিল হবে না। নবীর প্রেম না থাকলে মা বাবাকে ভালোবাসবে না। যার ভিতরে নবীর প্রেম আছে, সেই মানুষটাই মা বাবার প্রেম তার ভিতরে থাকবে। এটা প্রমাণ। অনেক মানুষ আছে মুহাদ্দিস, মুফতি, কিন্তু নবীর প্রতি তার প্রেম নাই, নবীর প্রতি মহব্বত কম। ওই মানুষটা, ওই আলিমে তার মা বাবা, আমার তার প্রমাণ দিতে পারবো। মাকে খাওয়ায় নাই, একা একা আছে। অনেক আলিম আছে, অনেক আলিম দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার লাইফ চলতেছে, আমার এলাকার মানুষ দেখতেছে, আমার মা বাবাকে নিয়ে আমি ইনশাআল্লাহ এখনো খুশি আছি, বলেন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যা পাই, ওয়াজে হোক, খতম তারাবি হোক, বেতনে হোক, মসজিদের সবকিছু আমার মা বাবাকে বলে দেই। আমি একটা জিনিস কিনতে হলে আমার মা বাবাকে হাতাইয়া, হাত দিয়া, তাদের হাত দিয়া, তখন আমি অন্য জায়গায় দেই।
একটা গাড়ি কেনার জন্য আমি তকব্বর করতেছি না, এগুলা ওগুলা ওয়াজ ওগুলা। আপনি সাধারণ মানুষ কি বুঝবেন? আপনারা বুখারী আর তিরমিজি শরীফ বুঝবেন, কিন্তু এইগুলা কথা বুঝতে পারেন যদি একটু দিন ভিতর দিলের মধ্যে নেন, ইনশাআল্লাহ এই ওয়াজ কাম হয়ে যাবে। একটি গাড়ি কেনার জন্য আমি আমার মা বাবার দোয়া নিয়ে আমি টাকা কিছু এক জায়গায় জমা দিয়েছি, মানে আমি পারবো না একসাথে কিছু কিছু করে জমাইতেছি, কারণ ঘরে একটি বানাইতেছি, অনেক টাকা খরচ, কিন্তু আমার মা বাবার হাত দিয়ে তাদের হাতে প্রথম দিছি, তারপরে নিয়ে অন্য জায়গায় দিয়েছি। এইরকম কয়জন সন্তান আছে বলেন? আমি নিজের কথা বলি নাই, আছেন, কিন্তু সবাই না। যারা এরকম করতেছেন এদেরকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরে বানাইতে সময় লাগবে না, ঠিক কিনা? যত মানুষ বড় হয়েছে, আমার এক সময় কিছুই ছিল না, আমি এই কথা বলা স্বাভাবিক। মাদ্রাসার সাপ্তাহিক এই সবার মধ্যে বক্তৃতার যখন নাম দেওয়া হতো তখন আমি এই দিন থাকতাম না, কিন্তু গজল কেরাত বলতে কোনো অসুবিধা হতো না। যেই দিন সবাই বক্তৃতার জন্য দেওয়া হতো নাম, তখন আমি সেই জায়গাটা থাকতাম না, বাগা মারতাম। কিন্তু আমার মা বাবার দোয়ায় এই বিস্তাখান্দিতে আমি গেলাম তারাবি পড়াশোনার পর মানুষের দয়া লাগছে, মায়া লাগছে, একমাত্র আমার মা বাবার দোয়ায়। প্রয়োজন যে আমি ইমামতি করতে হবে, না হলে আমার ফ্যামিলি চলবে না। ও বাবা, ও যুবক ভাই, আমি জীবনে ওয়াজ করি নাই, আমি সেই সময় ছোট ছিলাম, কিন্তু এই বিছনাখান্দি বগাইয়া মুকাম মসজিদ আপনারা চিনবাম, গোয়েনঘাট থানা লাইভ চলতেছে, আমি কোনো বানাইল কথা বলি নাই, তাও বাটফারি আমার মধ্যে আমি এইভাবে বলতে চাই না। সঠিক যেগুলো আছে আমি বলবো, কেউ যদি খারাপ পায় অসুবিধা নাই, বাদ পায় অসুবিধা নাই, সঠিক বলবো, আমার আল্লাহ খুশি হবেন। আর আমার কথা শোনার পরে যদি কোন মানুষ যদি একটু আমল করে, তাহলে আমারও দুনিয়ার মধ্যে লাভ হবে, ওই মানুষটারও লাভ হবে, কিয়ামতের দিনে লাভ হবে, এবং আমিও ওই মানুষটার খাতিরে কিছু পাইব, ঠিক কিনা? ওই সময় বিছনাখান্দিতে গেলাম, তারাবি মানুষে পড়া শুনলো, আল্লাহর কি মায়া লাগিল, মানুষ কি হয়ে গেছে। তারপরে মানুষ রমজান পরে আমার বাড়িতে দুইজন মানুষ পাঠাইছে, তারা রমজান থাকাকালীন আমার সাথে কথা বলা শুরু করছে যে হুজুর আপনি আমাদের এখানে ইমামতি করবেন। আমি ইমামতি করি নাই, ফার্স্ট ওয়াজও জানি নাই, মহল্লা 300-400 ঘর মহল্লা, বগাইয়া মুকাম মসজিদ বিছনাখান্দি, আপনারা যারা গেছেন তারা চিনবেন, বড় মহল্লা, হাদার পাড়ার সাইডে। তাদের ভালো লাগলো, আমি বললাম না, আমাকে ইমাম সাহেব আনছেন, আমি এখন যাইব না, আমি এখন কিছুই বলবো না। যদি ইমাম সাহেব শুনেন তাহলে বলবেন যে হুজুরে আমার হাবিব সাহেব আমার চাকরিটা খাইয়া যাইতেছে। আমি বললাম না, আল্লাহ নারাজ হবেন, উনিও নারাজ হবেন না, না আপনারা মারতেছেন, যদি উনি শুনে তাহলে উনি আমাকে খারাপ পাবে, আল্লাহ নারাজ হবেন, তাই না? যদি ইমাম সাহেব চলে যায় তাহলে পরবর্তীতে আমাকে যদি খোঁজ করেন তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে। ও বাবা, ও যুবক ভাই, মা বাবার দোয়া দেখেন কতটুকু কাজে লাগে। আমি তারাবি পড়া শেষ 27 রমজানে বাড়িতে আসলাম। ঈদের দিনের পরের দিন দুইজন মানুষ জায়গা থেকে আসছে, তারপরে তারা আমার গাট্টি গুট্টি নিয়ে আমাকে রওনা, ও দিনের ভিতরে তারা বললো যে হুজুর আমাদের এলাকার মানুষ আমাদেরকে পাঠাইছেন, আপনি আমাদের মসজিদে যাইতে বলেন। আলহামদুলিল্লাহ। এইরকম বর্তমানে কয়জন মানুষকে নিতেছে? বাচ্চা আপনারা বলেন, এই 2011-12 সালের কথা বলতেছি। এই এক সময় ছিল, এটা আসলে আমার জন্মের আগে ছিল, মানুষের বার্তাকে নিছে ইমাম সাহেব, এরা মৌলবী বলতো, ঠিক না? কিন্তু বর্তমানে এই 15-20 বছর এটা খুব কম আছে, খুব কম, বিছনাখান্দি কয়। তা আমার কথা বলার কারণ হলো বাবা, ও যুবক ভাই, মা বাবার দোয়া যদি থাকে তাহলে আল্লাহ সম্মানী বানাইতে সময় লাগে না, ইজ্জত দিয়া নিতে সময় লাগে না।
আল্লাহ তাআলা বাড়ি থেকে ইমামতি নেওয়ায়, আর ইমামতি করে করে অনেক কিছু করতেছি। এখন ওয়াজ করি, আগে ইনু যাওয়ার বাদে ওয়াজ আমার আলহামদুলিল্লাহ ওয়াজ করতে পারি, সব কিছু ঠিক আছে। এখন দেখা যায় 7-8 বছর থেকে বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যে যাই। আমার বিশ্বাস বাবা, আমার মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আমাকে পৌঁছায়া দিবেন। তাই বাবারা, ও যুবক ভাই, মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার বাধ্যগত সন্তান হতে হবে, আর নবীর প্রেম ভালোবাসা দিলের মধ্যে ঢুকাইতে হবে। যে মানুষটার দিলের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে, মহব্বত আছে, ওই মানুষের ভিতরে তার মা বাবার মহব্বত আছে, ঠিক কিনা? আর যে মানুষটার ভিতরে নবীর মহব্বত নাই, ওই মানুষটার ভিতরে তার মা বাবার মহব্বত পাইবেন না। তা বহুত দেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা, ইয়া সাত্তারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া সাত্তারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, ও যুবক ভাইরা, মা বাবার সেবা করার জন্য, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মা বাবাকে সেবা করার জন্য। ওই মা যদি কষ্ট পায়, তাহলে আল্লাহ ওই সন্তানের উপরে কষ্ট পায়। আর মা বাবা যার উপরে রাজি, ওই সন্তানের উপরে আল্লাহ রাজি। বলেন সুবহানাল্লাহ। কারণ মা বাবাকে সেবা করার জন্য, দয়া করার জন্য, মায়া করার জন্য আল্লাহ তাআলা ওয়াসিয়ত করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াসিয়ত করেন সন্তানের প্রতি, আওলাদের প্রতি, মা বাবার সেবা করার জন্য, মা বাবাকে সদা মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। আমরা অনেক সমাজ আছে, অনেক মানুষ আছে মা বাবাকে মারামারি পর্যন্ত করে, আলগা খায়, ঠিক কিনা? যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন সে দেখা যায় মাকে আর ভালো পায় না, বাবাকে ভালো পায় না। মা বাবার পরিচয় দিতে তার ভালো লাগে না, ঠিক না? মা বাবার পরিচয় দিতে ভালো লাগে না। বন্ধু বান্ধবের কাছে পরিচয় দেন না। মা বাবা বুড়ো হয়ে গেছেন, মা বুড়ো হয়ে গেছেন, চেহারা ছবি ভালো নাই, শরম লাগে, লজ্জা লাগে। এইরকম ছেলে আছে না? পাতেন না আপনারা? ওই রকম ছেলে আছে, বাবার পরিচয় দিতে চায় না, লজ্জা লাগবে বন্ধুর কাছে, বান্ধবীর কাছে। কিন্তু অসন্তান যুবক ভাই, এইরকম যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি মনে মনে ধারণা নেন, আপনি উপস্থিত থাকেন। জি জি, ইনশাআল্লাহ। আপনার সন্তান যখন হবে, এই সন্তানেও আপনার প্রতি এইভাবে আচরণ করবে। আর যদি আমি যদি আমার বাবা আমার মাকে যদি সম্মানের চোখে দেখি, সম্মান দেই, মর্যাদা দেই, তাহলে আপনার আমার সন্তানে এর চাইতে বেশি সম্মান দিবে, ঠিক কিনা? আজকাল দেখা যায় বাবার সাথে ঝগড়া আছে, মার সাথে ঝগড়া আছে, বিচার পর্যন্ত সমাজও কাট করা
দাঁড় করতেছে, অনেক সন্তান আছে, বিচার। কিন্তু মা বাবার প্রতি সন্তানের কোনো বিচার নাই। সন্তান মা বাবার উপরে বিচার দায়ী করতে পারে, শরীয়তে নিষিদ্ধ। আপনি ধৈর্য ধারণ করতে হবে, মা বাবাকে বুঝাইতে হবে। যদি এইভাবে যদি বিচার থাকতো তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিলেন। উনি আল্লাহর নবীর মহব্বতের ভিতরে ঢুকে গেছেন, ঈমান এনে নিয়েছেন, ঈমান আনছেন, কিন্তু মা জানেন না। আর মা ছিলেন, আবু হুরায়রার মা ছিলেন বেঈমান। যদি বিচার থাকতো তাহলে আল্লাহ রাসূল বলতেন না যে আবু হুরায়রা তোমার মার বিচার আমার কাছে নাই, শরীয়তে নিষিদ্ধ। শুনেন বাবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, ছোট্ট সাহাবী। সেই সময় আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছেন। আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখে দিল শান্তি হয়ে যেত, মন শান্তি হয়ে যেত, বাড়ির কথা মনে হতো না, পেটের মধ্যে ক্ষুধা লাগতো না। প্রতিদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে হাজির হইতেন, আর বিকাল বেলা, রাত্রের বেলা বাড়িতে ফিরতেন। আসার পরে মা জিজ্ঞাসা করতেন, আবু হুরায়রা তুমি কোন জায়গা থেকে এত দেরি করে আসছো? তখন আবু হুরায়রা জবাব দিতেন, ও মা গো, আমি এমন এক মানুষের দরবারে যাই যার চেহারা বা তাকাইলে আমার বাড়ির কথা মনে হয় না, পেটের মধ্যে ক্ষুধা লাগে না, আমার দুনিয়ায় দেরির কোনো চিন্তা আসে না গো মা। তিনি হলেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার বাদে মা তো রাগান্বিত। মা ছিলেন মুহাম্মদ নাম যে যখন শুনছেন, মা দিল তো আগুন জ্বলছে, কারণ উনি বেঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে মা রাগান্বিত হতেন। এইভাবে একদিন, দুই দিন, কি তিন দিন। একদিন কি করলেন, রাত্রে গভীর রাত্রিতে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরার পরে মা জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি কোন জায়গা থেকে আসছো? তখন আবু হুরায়রা জবাব দেন, ও মা গো, আমি এমন এক মানুষের কাছ থেকে আসছি গো মা, যার চেহারা তাকাইলে আমার বাড়ির কথা মনে হয় না, পেটের মধ্যে ক্ষুধা লাগে না, আমার বড় ভালো লাগে, বড় ভালো লাগে গো মা। আখিরি জামানার নবীর দরবারে ছিলাম। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এমন মার শুরু করলেন, মারামারি শুরু করলেন, মারতে মারতে শরীর থেকে রক্ত পর্যন্ত বাহির হয়ে গেছে, রক্ত বাহির হয়ে গেছে। কিন্তু মাকে কোনো কথা বলেন না, রাগান্বিত হন না, গালাগালি করেন না, উফ শব্দ ব্যবহার পর্যন্ত করেন না। বলেন সুবহানাল্লাহ। এরা হলেন সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট পাইলেন, মা এত মারামারি করলেন, কিন্তু মার সাথে কোনো বাদ ব্যবহার করলেন না, রাগান্বিত অবস্থায় তাকালেন না, কষ্ট দিয়ে কথা বললেন না। কি করলেন? কান্দি কান্দি আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু হুরায়রা চোখের মধ্যে থেকে পানি বাইর হইতেছে, চোখের মধ্যে থেকে পানি পড়তেছে, কান্না কান্না ভাব, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা তুমি কান্নাকাটি করো কেন? চোখ থেকে পানি বাহির হয় কেন? কারণ কি? তখন আবু হুরায়রা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আসা যাওয়া করি,
প্রতিদিন আসা যাওয়ার কারণে আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করেন। আজকে আপনার কাছ থেকে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মা আমার পরে এমন রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে আমাকে এমন মারামারি করলেন, মারতে মারতে আমার শরীর থেকে রক্ত পর্যন্ত বাহির হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছেন, আমার কাছে তোমার মায়ের কোনো বিচার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? হায় হায় রে, মন সন্তান যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, যেই বাবা মাথার গাম পায়ের নিচে পালাইয়া আমাকে খাওয়াইলেন, আপনাকে খাওয়াইলেন, সেই সন্তান যখন বড় হয়, ওই সন্তানের মার উপরে মাকে মারামারি করে, বাবাকে মারামারি করে হাত উঠায়, আছে না? অনেক সন্তান আছে, তা ফেসবুক ইউটিউবে দেখা যায় অনেক, নিজের মাকে নিজের বাবাকে মারে। ও যুবক মা, বাবা, আমার মা আমার বাবা নিজে না খাইয়া নিজে না ফিন্দিয়া আমাকে খাওয়াইছেন, ফিন্দাইছেন, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, বড় করেছেন, মায়া করেছেন, কত তাদেরকে আমরা অশান্তি দিয়েছি, কষ্ট দিয়েছি, তারপরেও তারা উপশব্দ ব্যবহার করে না, আমাকে সরাইয়া দেয় না। আমার মার বিছনার মধ্যে আমি পেশাব পায়খানা করেছি, যখন আমি ছোট্ট ছিলাম, তখন আমি যখন ডানের দিকে শুয়ে আমার আছে, তখন আমি ডানের মধ্যে আমি পেশাব পায়খানা করেছি। আবার মা কি করলেন? বাম দিকে আনলেন, বাম দিকে আনার পরে আবার পেশাব পায়খানা রাত্রে করেছি। আবার যখন বাম দিকে রাত যখন গভীর হয়েছে, ছোট্ট মানুষ আমি শিশু অবস্থায় আবার পেশাব পায়খানা করে ফেলেছি। আবার মায়ের সহ্য ধৈর্য করে, আবার এখন কি করবেন? এখন তার জায়গা নাই, এইভাবে আছে না? এখন তো অনেক ভালো জায়গার অবস্থা নাই, বিছনা খালি আর খালি থাকে, ঠিক কিনা? এখন ঘর বাড়ির অভাব নাই, কিন্তু আগে বড় কষ্ট করতেন মানুষে। এখন তো নেফি বার হয়েছে, বিভিন্ন বিবিদের বিভিন্ন প্যান্ট বার হয়েছে না, এগুলো আছে, কিন্তু আগে ছিল না। হায় হায়, আমার মা আমার বাবা এত কষ্ট করেছেন, এত মায়া করেছেন, দয়া করেছেন। এখন তো ভাত খাইতে অসুবিধা হয় নাই। আগে মা বাবা সকালে উঠে ঘুম থেকে উঠে বিভিন্ন জায়গায় কামে কাজে যাইতেন, ঠিক না? অনেক জায়গায় যাওয়া লাগতো। সকালে বাইরে হইতেন, বিকালে বাড়িতে আসতেন। বাবা সন্তানকে খাওয়ানোর জন্য পেরেশান। কিন্তু এখন তো বড় সুখী আমরা। এই সুখ পড়ার বাদেও দেখা যায় মাকে বাবাকে আমরা চিনি না, ঠিক কিনা বাবা? কিন্তু সেই সন্তান মার উপরে আঘাত করে, বাবার উপরে আঘাত করে, বাবাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়। আর আমার আল্লাহ তাআলা বলেন, উফফি ওয়ালা তানহারহুমা, ও সন্তানেরা, তোমাদের মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করো না, ধমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে তোমরা বিনয়ীভাবে, নম্রতার সহিত, ভদ্রতার সহিত অবনত হও, দয়াভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, কোমলভাবে, মায়া নজরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আচরণ করো, শব্দ ব্যবহার করো। উফ শব্দ ব্যবহার করো না, উফফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ ব্যবহার করো না, তাদেরকে ধমক দিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর আমরা কি করি? মাকে কত কষ্ট দেয়, বাবাকে কত কষ্ট দেয়। অনেক মা অনেক বাবা আছেন, আমাদের কাছে দোয়া চান, ও হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছেলে আমার কথা শুনে আমাকে খাওয়ায় না, নিজে খাওয়াই, ঠিক না? অনেক বৃদ্ধ বাবা আছেন, এখনো কাম কাজ করতেছেন, ছেলে কিন্তু মাশাআল্লাহ ব্যবসা করতেছে, ভালো ব্যবস্থা আছে, কিন্তু বাবাকে খাওয়ায় না, মাকে খাওয়ায় না। হায় হায়,
বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই চারি, ঠিক কিনা? কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই চারি। কত বন্ধু যায়, ঠিক কিনা? টাকা থাকলে বন্ধু আছে, টাকা নাই বন্ধু নাই, ঠিক কিনা? কত সুন্দর বউ স্ত্রী স্বামী ফালে দৌড়ায়, ঠিক কিনা? অপরূপা বধূ যাবে সবাই চারি। সব যাইতে হবে, সব যাইব। আপনি দুর্বল হয়ে যান, আপনার স্ত্রী আপনাকে ভালো পাইবে না, কিন্তু মা ভালো পাইবে, ঠিক কিনা? মা বাবা সন্তান যত দুর্বল হোক, অসুন্দর হোক, বিপদের মধ্যে থাকুক, মা বাবা কিন্তু সন্তানকে পালায় না, সন্তান সরাইয়া দেয় না। কারণ কি, যেই সন্তানকে নিজের মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। যেই মা গর্ভ ধারণ করেছেন, যেই মা ভূমিষ্ঠ দিয়েছেন, যেই মা দুধ পান করাইছেন, সেই মা কষ্টের পরে মায়ে কষ্ট করেছে, কষ্টের পরে এক কষ্ট বাদ আর এক কষ্ট। আমরা যখন পেটের মধ্যে ছিলাম মার কষ্ট হয়েছে না? কত কষ্ট। আমি কলজার মধ্যে পাড়া দিয়েছি, মাকে আঘাত দিয়েছে, বাবাকে আঘাত, মাকে আঘাত দিয়েছি। মার যখন আমার পা যখন মার কলজার মধ্যে লাগছে, মা গলা কাটা মুরগির মতন লাফালাফি করছে, অশান্তি করেছে, ঘুম নাই। দুনিয়ার সব মানুষ ঘুমায়, দুনিয়ার বাড়ির সব মানুষ ঘুমায়, কিন্তু গর্ভধারিণী মার কিন্তু ঘুম হয় না রে ভাই। গর্ভধারিণী মার ঘুম হয় না। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সেই সন্তান আস্তে আস্তে যখন বড় হইতে লাগে, লাস্টের 3 মাস মার বড় কষ্ট হয়। এই সন্তান উল্টা পাল্টা মানে ছাটাছাটি করে, তখন দুনিয়ার সব মানুষ ঘুমায়। আমার মা কিন্তু ঘুমাইছে না, আপনার মা কিন্তু ঘুমাইছে না। কেউ কেউ কাউকে বলেও না, লজ্জা লাগবে, শরম লাগবে বলে কাউকে বলে না। একমাত্র আমার বাবাকে বলেছে, নিজের স্বামী যারা কাউকে বলবে না। অনেক সময় স্ত্রীরা কি করে, স্বামীর কাছ থেকে চির বিদায় নেয়। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বলে না, আমি হয়তো জীবনে মনে হয় আমি আর বাঁচবো না, হয়তো আমার হায়াত আর পাইব না। এইভাবে অনেক অনেক মহিলারা বলে, আমাকে মাফ করে দিও যদি তোমাকে আমি কষ্ট দিয়ে থাকি। অনেক মহিলারা মানুষের কাছ থেকে বিদায় নেয়, দাবি দয়া ছেড়ে দেয়, ছেড়ে নেয় যে আমি হয়তো বাঁচবো না, আমি বাঁচবো না, এইভাবে বিদায় নেয়। কিন্তু বাবা, ওই গর্ভধারিণী মা যখন গর্ভধারণ করলেন, গর্ভধারণ করার বাদে আপনাকে আমাকে দুধ পান করাইছেন, মা করেছেন না? মা দুধ পান করাইছেন কয় মাস? 2 বৎসর। 2 বৎসর কোরআনের মধ্যে আছে 2 বৎসর। 2টা বৎসর মায় দুধ পান করাইছেন। এর বাদে তো আরো অনেক কষ্ট। এই যখন আপনি যখন এই যে দুনিয়ার মধ্যে সন্তান যখন আগমন করে, হায় হায়, মার এত কষ্ট, এত বেদনা শুরু হয়। এই সময় অনেক মহিলা
দাঁতে কিরিমিরে বড় কষ্ট পায়, গলা কাটা মুরগের মতন ছটফট করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন ওই সময় যদি কোনো মহিলা যদি মারা যায়, সন্তান গর্ভে ধারণের সময় যদি কোনো মহিলা মারা যায়, ওই সন্তানের ওই গর্ভধারিণী মহিলা মারা যদি যায়, তাহলে তার মর্যাদা, তার দরওয়াজা, শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই মাকে বাবাকে আমরা কষ্ট দেই, হায় রে ভাই। আসলে আমি কিভাবে বুঝাইবো? কারণ মা বাবা অনেক আজকাল দেখা যায় নামাজ পড়তেছে, কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, সদকা খয়রাত করতেছেন, কিন্তু মার সাথে বাবার সাথে ভালো আচরণ নাই, মা বাবার সাথে ভালো চলাফেরা নয়। কিন্তু এইরকম যদি হয়, আপনার সদকা খয়রাত কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, শবে বরাতের রাত দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, লাইলাতুল কদরের রাত আপনার আমার দোয়া কবুল হবে না, কোন সময় দোয়া কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার আমার মা বাবা আমার উপরে রাজি না থাকেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। তাই বাবারা আমার, বন্ধুরা আমার, মা যত বড় কষ্ট দেখ, বাবা যত কষ্ট দেখ, ধৈর্য ধারণ করতে হবে। এটা ইমানি পরীক্ষা, ইমানি পরীক্ষা। যত আপনি আমার বাবা কথা শুনেন না, আমার বাবা এইভাবে, আপনার কথা কিন্তু কাজে আসবে না, কারণ আল্লাহ এই বিচারের কোনো সুযোগ দিচ্ছেন না, ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক বাবারা আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের? এই যে আবু হুরায়রার ঘটনা, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে কথাগুলো আইছেন। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার আমার কাছে নাই। তখন আবু হুরায়রা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখেন ছোট্ট বাচ্চা, ছোট্ট সময়, সাহাবী ছোট্ট ছিল, তাই সেই সময় বলতেছেন কি, দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মায়ের বিচার নিয়ে আপনার দরবারে আসি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে আমি আসি নাই, বিচার নিয়ে আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। যদি আপনার দোয়ার বিনিময়ে আমার মা যদি আপনার উপরে ঈমান আনেন, ঈমানদার হয়ে যান, তাহলে আমি আপনার দরবারে আসা যাওয়া করলে আমার মা আমাকে আর মারা ধরা করবেন না। সুবহানাল্লাহ। কি বলতেছেন দেখছেন? দোয়া নেওয়ার জন্য, দোয়া করার জন্য আল্লাহ রাসূলের দরবারে আসছেন। তখন আল্লাহর হাবিব এই কথা শোনার পরে হাত উঠে বললেন, আল্লাহুম্মা আদি উম্মাহা আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর কার আছে হেদায়েত দেওয়ার মালিক? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে হেদায়েত দান করতে পারেন, হেদায়েত দিতে পারেন। আবার আল্লাহ হেদায়েত আল্লাহ কোন মানুষের পথ স্পষ্ট করতে পারেন। হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারেন, আল্লাহ চাইলে ভালো মানুষকে গোমরাহ করে দিতে পারে, ঠিক কি না? পথ স্পষ্ট করতে পারে। দেখবেন কত মানুষ ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু ধ্বংস হতে সময় লাগে না। আর কোন মানুষ দেখা যায় অনেক খারাপ লোক, অনেক বাদ মানুষ, কিন্তু সে ভালো পথে বড় সকাল আসছে, মানুষের প্রশংসা করে। কারণ কি বলে? আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। তাই বাবা আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আদি উম্মাহা আবু হুরায়রা, হে আল্লাহ,
আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। হেদায়েতের জন্য দোয়া করলেন, ইমানদারের জন্য দোয়া করলেন, ইমান বানানোর ইমানদার ওয়ালার জন্য দোয়া, ইমানওয়ালা ইমান আনার জন্য দোয়া করলেন, হেদায়েত পথ ভালো পথে আনার জন্য দোয়া করলেন। যখন হাত উঠিয়ে দোয়া শুরু করলেন তখন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় শুরু করলেন বাড়ির দিকে। বলেন সুবহানাল্লাহ। দৌড় শুরু করলেন, ধারণা মনে মনে যে দেখি আমার নবীর দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে না আমি আগে বাড়িতে পৌঁছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় শুরু করলেন। যখন দৌড়ানো শুরু করলেন তখন সাহাবীরা, হযরত আবু বকর বিভিন্ন সাহাবীরা দেখতেছেন যে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা যে দৌড়ান, আবু হুরায়রা কিন্তু ভদ্র নম্র একজন সাহাবী ছিলেন, কোনদিন এইভাবে দৌড়াদৌড়ি করেন নাই, কোনো কথা বলেন নাই। সাহাবীরা বলতেন, ও আবু হুরায়রা তুমি দৌড়াও কেন, দৌড়াও কেন, কোনো কথা বলেন নাই। আবু হুরায়রা দৌড় শুরু করলেন বাড়ির দিকে। বাড়িতে গেলেন, গিয়ে দরজার মধ্যে নাড়া দিলেন, টুকটুক দিয়ে দরজার নাড়া দিলেন। তখন দরজার নাড়া দেওয়ার সাথে সাথে মা বলতেছেন ঘর থেকে, ও আবু হুরায়রা তুমি একটু থামো, একটু থামো, একটু থামো। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দরভাবে আওয়াজ দিলেন, ভদ্র নম্র ভাবে, বড় মায়ার সুরে দিন ডাক দিয়ে জবাব দিয়েছেন। বোঝা গেল যে এদিন বড় ভালো সুর, আর অন্য দিন আসলে বড় রাগান্বিত অবস্থায় জবাব দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন তখন মা বলেন, বাবা একটু থামো। তারপরে দরজা খুললেন। দরজা কিতাবের মধ্যে আসছে যে হাদিস শরীফের মধ্যে যে চুলটা ভেজা ভেজা ভাব লাগতেছে। বোঝা গেল যে উনি আবু হুরায়রার মা গোসল করছেন। বলেন সুবহানাল্লাহ। আর দরজা খোলার পরে আবু হুরায়রাকে বললেন, ও আমার আবু হুরায়রা রে, তুই কোন নবীর দরবারে যাস, আমাকে তাড়াতাড়ি নিয়ে যা আর আমাকে ইমানদার বানায়া দে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হয়ে গেছে, ঠিক কি না? তখন আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আবু হুরায়রা রওনা দেওয়া শুরু করলেন। আবু হুরায়রা নবীর দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আমার মা আসছেন ঈমান কালিমা পড়ার জন্য, কালিমা শাহাদাত পড়ার জন্য, আপনার উপরে ঈমান আনার জন্য, আল্লাহর উপরে ঈমান আনার জন্য। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মাকে পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল, আমার কথাটা এই কারণে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি এই কথা বুঝাইতেছি যে মা বাবার সাথে কোনো বিচার নাই, আছে বিচার নাই। ও যুবক ভাই, এখনো যাদের মা বাবা আছেন, এখনো আপনারা সব সঠিক পথে আসেন। মা বাবার সাথে বাদ ব্যবহার করবেন না, উপশব্দ ব্যবহার করবেন না। যদিও কোনো সব ভুল হয়ে যায় সাথে সাথে মাফ চাইবেন। ভুল হবে, আমরা সন্তান, ভুল হবে, তাই আমাদের মা বাবার সাথে আমরা মাফ চাইব, তাদের কদম বসি করব, তাদের কপালে চুমা খাবো, তাদের চেহারার মধ্যে নেক নজরে তাকাবো, মকবুল হজের সওয়াব পাইব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, ও সাহাবীরা, যদি কোনো সন্তানে যদি তার পিতামাতার চেহারার বা নেক নজরে তাকায় তাহলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দৈনিক কোনো মানুষের 100 বার তাকায় তাহলে কি 100টা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে? আল্লাহ রাসূল তখন জবাব দিলেন, ও সাহাবীরা কেরাম, এইভাবে যদি কোনো সন্তানে যদি দৈনিক 100 বার যদি তার মা বাবার চেহারা পায়, নেক নজরে তাকায়, মন খুশি নজরে তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের নামে আমলে মকবুল হজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার, বন্ধুরা আমার, মা বাবার সেবা করব, মা বাবার কাছ থেকে দোয়া নেব, আমার আপনার জীবন ধন্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে মা বাবার খেদমত করার